বিয়ের 4 মাস পরই স্ত্রী নয়নাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো অঞ্জন। মা কিছুতেই নয়নার সঙ্গে মানাতে পারছে না। রোজ অশান্তি, সারাক্ষণ মায়ের এক কথা, নয়না নাকি সামনে যেমন দেখায় ভেতরে আসলে তেমন নয়। শাশুড়ি বৌমার অশান্তি সব বাড়িতেই টুকটাক শোনা যায়, কিন্তু তার মাও যে নিজের বৌমার সঙ্গে মানিয়ে নিতে পারবে না, এটা অঞ্জন কখনো ভাবেনি। মাকে নিয়ে চিরকাল ভীষণ গর্ব তার। স্বামী মারা যাবার পর অনেক প্রতিকূলতা সহ্য করে একা হাতে ছেলেকে বড় করেছেন তিনি। জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন, সম্পর্কের রসায়ন পরিবর্তন হতে দেখেছেন। এরকম বাস্তববাদী মা কিভাবে যে এত তাড়াতাড়ি এরকম অসহিষ্ণু হয়ে পড়ল, সেটা অঞ্জন কিছুতেই বুঝতে পারে না। মাকে বোঝানোর চেষ্টা করে সে, কিন্তু কোনো লাভ হয় না। সব সময় একটাই কথা, তার সিক্সথ সেন্স বলছে নয়না মেয়েটা ভালো নয়। যাই হোক, সব দিক বিবেচনা করে নতুন ফ্ল্যাট কিনে নয়নাকে নিয়ে চলে এলো অঞ্জন। সে আলাদা ফ্ল্যাট কিনে চলে যাবে, কথাটা শুনে মা একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলেন সেদিন। অঞ্জন কি করে তার সঙ্গে এরকম করতে পারে, সেটা তিনি কিছুতেই ভাবতে পারছিলেন না। নয়নাকে নিজে পছন্দ করে বিয়ে করেছে অঞ্জন। এক হোটেলে খেতে গিয়ে খুব অদ্ভুতভাবে নয়নার সঙ্গে আলাপ হয়েছিল তার। ডিভোর্সি মা বাবার সন্তান নয়নার প্রতি প্রথম থেকেই কেমন একটা স্নেহের টান অনুভব করেছিল অঞ্জন। তার মনে হয়েছিল সামনে যতই হাসি খুশি থাকুক, ভেতরে ভেতরে নয়না আসলে খুব দুঃখী। এরপর বন্ধুত্ব থেকে প্রেম, আর অবশেষে বিয়ে। পুরো ব্যাপারটায় বছর দুয়েক লেগেছিল। ঘটনার সূত্রপাত হয়েছিল বিয়ের 1 মাস পর থেকেই। ব্যবসার কাজে 15 দিনের জন্য বাইরে যেতে হয়েছিল অঞ্জনকে। ফিরে আসতে মা একদিন তার ঘরে ঢেকে জানালো, আমার মনে হয় নয়নার অন্য কোনো ছেলের সঙ্গে কোনো ব্যাপার আছে। আমি ওকে ফোনে কথা বলতে শুনেছি। তুই যখন ছিলি না, প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরত। মায়ের কথা এক প্রকার হেসে উড়িয়ে দিয়েছিল অঞ্জন। তারপর থেকে মা প্রায়ই নয়নার নামে অভিযোগ করা শুরু করলো। তুই যাই বল, আমার ওকে খুব একটা সুবিধের মনে হচ্ছে না। কিছু না কিছু একটা প্রবলেম তো আছেই, বারবার বলা শুরু করলেন অঞ্জনের মা প্রতিমা। এদিকে নতুন বিয়ে করা বউয়ের সম্বন্ধে খারাপ কথা শুনতে কারই বা ভালো লাগে। ভেতরে ভেতরে মায়ের ওপর তিতিবিরক্ত হয়ে উঠল অঞ্জন। আমাকে উনি একেবারেই সহ্য করতে পারেন না। উনি চান না আমি এ বাড়িতে থাকি, সমানে বলতে লাগলো নয়নাও। শেষমেশ আলাদা থাকার সিদ্ধান্ত নিল অঞ্জন। নতুন ফ্ল্যাটে এসে সব রকম ঝামেলা থেকে মুক্তি। আদরে ভালোবাসায় তাদের নতুন জীবন একেবারে পরিপূর্ণ হয়ে উঠল। চোখের নিমেষে কয়েক মাস কেটে গেল। কোনো একটা মেয়ে কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব করছে। একদিন অফিস থেকে এসে বলল অঞ্জন। কেন, কি করছে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল নয়না। মুখে কিছু না বলে ফোনটা তার সামনে এগিয়ে ধরল অঞ্জন। মেসেজটা দেখে মুখটা গম্ভীর হয়ে গেল নয়নার। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। নিজের স্বামীর ফোনে এই মেসেজ দেখলে যে কোনো মেয়ের পক্ষেই চুপ করে থাকা সম্ভব নয়। নয়নাও চুপ করে থাকলো না। তুমি বিশ্বাস করো, এটা পুরোপুরি মিথ্যা। বিশ্বাস করো, আমি এই মেয়েটাকে চিনিই না। আমি যদি সত্যি এরকম করতাম তাহলে কি তোমাকে দেখাতাম? অনুনয় বিনয় করে বলল অঞ্জন। কিন্তু কোনো লাভ হলো না। কান্নাকাটি শুরু করে দিল নয়না। অনেকক্ষণ ক্ষমা চেয়ে অনেক অনুরোধ উপরোধ করে তাকে শান্ত করল অঞ্জন।
অনেক দিন থেকেই একটা হীরের হারের শখ নয়নার। 3 লাখ টাকা দিয়ে একটা হার কিনে দিয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলল অঞ্জন। এরপর দিন 15 কেটে গেল। সেদিন অফিস থেকে ফিরে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে লিফটের দিকে এগোতে যাবে, এমন সময় কোথা থেকে একটা মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। তারপর অঞ্জন কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁটে কিস করলো মেয়েটি। অঞ্জন বুঝতে পারল, সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাশও হলো। কেউ কি ফটো তুলল? ধাক্কা মেরে মেয়েটিকে সরিয়ে দিয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো অঞ্জন। আগে কোনোদিন এই মেয়েটাকে দেখেছে বলে মনে পড়ল না তার। কি করছেন এসব? কে আপনি? খুব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো সে। এমন সময় একটা গাড়ির পেছন থেকে অঞ্জনেরই বয়সী একটা ছেলে বেরিয়ে এলো। কি ব্যাপার মিস্টার অঞ্জন? পার্কিংয়ের মধ্যে এইসব কাণ্ড করছেন, আপনার লজ্জা করছে না? খুব বিচ্ছিরি হেসে জিজ্ঞেস করলো ছেলেটি। আমি আবার কি করলাম? অবাক হয়ে গেল অঞ্জন। সত্যি আপনি কিছুই করেননি? কিন্তু এই ফটোটা দেখার পর আপনার স্ত্রী কি সেটা বুঝতে পারবে? ছেলেটা তার মোবাইলে যে ফটোটা দেখালো সেটা দেখে সত্যিই অবাক হয়ে গেল অঞ্জন। মেয়েটা হঠাৎ ছুটে এসে প্রায় ধাক্কা মারতে গেছিল বলে বাধা দেওয়ার জন্য আপনা আপনি উঠে গেছিল অঞ্জনের 2 হাত, যেটা দেখে এখন মনে হচ্ছে তার হাত দুটো মেয়েটার কোমর জড়িয়ে আছে আর মেয়েটা তাকে কিস করছে। চমকে উঠল অঞ্জন। এরকম পারফেক্ট ছবি তুলল কি করে? কি কি মনে হচ্ছে? বিশ্বাস করবে তো আপনার স্ত্রী? ডিলিট করুন, এখনই ডিলিট করুন এই ছবি, চিৎকার করে উঠল অঞ্জন। চেঁচিয়ে কোনো লাভ হবে না। আপনি যদি আমাদের কথা মতো কাজ না করেন তাহলে এই ছবিটা আপনার স্ত্রীর কাছে পৌঁছে দেব আমরা। কথাটা শুনে চমকে উঠল অঞ্জন। এমনিতেই কয়েকদিন আগে ওই মেসেজটা দেখে সন্দেহ করেছিল নয়না। এখন এরকম একটা ফটো দেখলে তো একেবারে মাথা খারাপ হয়ে যাবে। অঞ্জন তাকে কিছুতেই বোঝাতে পারবে না যে তার কোনো দোষ নেই। চিন্তায় পড়ে গেল সে। আপনারা কারা? কেন আমাকে বিপদে ফেলতে চাইছেন? আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, শুধু আমাদের চাহিদাটুকু যদি আপনি পূরণ করে দিতে পারেন তাহলেই আমরা আর আপনাকে ডিস্টার্ব করব না। এরপর অঞ্জনকে আবার গাড়ি নিয়ে বাইরে বেরোতে নির্দেশ দিল লোকটি। মেয়েটিকে সঙ্গে নিয়ে সে নিজেও চেপে বসলো গাড়িতে। বাইরে এসে এক জায়গায় গাড়ি থামিয়ে এবার তাদের চাহিদার কথা জানালো লোকটি। 10 লক্ষ টাকা চাই তাদের। এত টাকা আমি কোথা থেকে দেব? ওসব আমরা জানি না। দিতে না পারলে এই ফটোটা আপনার ওয়াইফকে পাঠিয়ে দেব, তারপর যা হয় হবে, নির্বিকার মুখে বলল লোকটি। বাধ্য হয়ে তাদের শর্তে রাজি হয়ে গেল অঞ্জন। নয়না তাকে ভুল বুঝুক এটা সে কোনোভাবেই চায় না। নয়নার জন্য সে সব কিছু করতে পারবে। পরদিন বিকেলে মনটা খুব খারাপ লাগায় মায়ের কাছে গেল অঞ্জন। অনেক দিন পর ছেলেকে দেখে বুকটা কেঁপে উঠল মায়ের। ছেলেকে দেখেই তিনি বুঝে গেলেন কিছু একটা নিশ্চয়ই হয়েছে। অনেক চাপাচাপি করার পর মাকে সব বলল অঞ্জন। সব শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মা। যাওয়ার সময় ছেলের হাতে নিজের গয়নার একটা পুঁটলি তুলে দিলেন তিনি। লাগবে না মা, টাকা আমি ম্যানেজ করে নিয়েছি। জোর করে মাকে তার গয়না ফেরত দিয়ে দিল অঞ্জন। অনেকদিন পর অফিসে কাজ করতে করতে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো অঞ্জনের। আজকাল অচেনা নাম্বার দেখলেই ভয় হয় তার। কলটা রিসিভ করতে প্রথমে কারো কোনো কথা শুনতে পেল না সে। কিছুক্ষণ ধরে থাকার পর বুঝতে পারল একটু দূরে কারো গলা শোনা যাচ্ছে। নয়নার আওয়াজ মনে হচ্ছে। দুবার হ্যালো হ্যালো করার পর
ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করলো অঞ্জন। আর তো কটা দিন, একবার ডিভোর্সটা হয়ে যেতে দাও, তারপর তো আমরা দুজন কত আরামে থাকবো। কি এখনই? না না, এখনই নয়, আগে ওদিকটা ভালো করে গুছিয়ে নাও। আমার মনে হয় আরও দু একবার ভয় দেখিয়ে কিছু টাকা বার করে নিতে পারো। তারপর ডিভোর্সে যে অ্যামাউন্টটা পাবো, ওটা দিয়ে আমাদের স্বচ্ছন্দে বাকি জীবনটা কেটে যাবে। দূর থেকে শোনা গেলেও গলাটা যে নয়নার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই অঞ্জনের। কার সঙ্গে কথা বলছে নয়না? ডিভোর্সের কথা বলছে? ভয় দেখিয়ে টাকা নেওয়ার কথা বলছে? হঠাৎ করে মায়ের বলা কথাগুলো মনে পড়ে গেল অঞ্জনের। তবে কি মা একদম ঠিক বলেছিল? বুকের ভেতর ঝড় শুরু হয়ে গেল অঞ্জনের। কোনো কাজে মন দিতে পারল না সে। কিছুক্ষণ পর মায়ের কাছে গিয়ে পৌঁছালো সে। মায়ের কাছে গিয়ে যা শুনল তাতে আরও ভেঙে পড়ল অঞ্জন। সেদিন যে নাম্বার থেকে কল এসেছিল, সেই নাম্বারটা মাকে দেখাতেই মা বললেন, এটা তো তোর বাড়ির কাজের মেয়ে রূপা। ওই তোকে কল করেছিল, যাতে তুই নিজের কানে শুনতে পাস যে তোর অনুপস্থিতিতে কি করে তোর নয়না। কিন্তু তুমি কি করে জানলে? আর রূপাই বা কেন করলো এরকম? ওরে, আমি যে মা, আমাকে তো সব কিছু জানতেই হবে। মায়েদের একটা সিক্সথ সেন্স থাকে, বুঝলি? ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন প্রতিমা। এরপর অঞ্জন জানতে পারল তাকে ভয় দেখিয়ে 10 লাখ টাকা নিয়েছে শুনেই মা তার কাজ শুরু করে দেন। ভেতরে ভেতরে হাত করেন রূপাকে। রূপার কাছ থেকে অনেক কিছু জানতে পারেন, কিন্তু তিনি জানতেন প্রমাণ ছাড়া নয়নার বিরুদ্ধে কোনো কথা বিশ্বাস করানো যাবে না ছেলেকে। তাই রূপার সঙ্গে আলোচনা করে এই ব্যবস্থা করেন তিনি। আবেগে মাকে জড়িয়ে ধরল অঞ্জন। তারপর কিছু না বলে বেরিয়ে গেল। নয়না যে অত্যন্ত চতুর এবং ধূর্ত, সেটা সে বুঝতে পারল। খুব সাবধানে কাজ করতে হবে তাকে। কয়েকদিন পর ফোন এলো অঞ্জনের কাছে। আরও 10 লাখ টাকা না দিলে সেই মেয়েটিকে কিস করার ফটোটা তার স্ত্রীর কাছে পৌঁছে যাবে। লোকটার কথা মতো রাজি হয়ে গেল অঞ্জন। যথারীতি পরদিন সন্ধেবেলাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলো নয়না এবং তার প্রেমিক। নিজেদের মুখে সব কিছু স্বীকারও করল তারা। দুই প্রেমিক প্রেমিকা মিলে এভাবেই লোক ঠকিয়ে বেড়ায় তারা। কেন নয়না, কেন করলে আমার সঙ্গে এরকম? আমি তো সব কিছু এমনিই দিয়ে দিতে চেয়েছিলাম তোমাকে। এত ছলনা করার কি দরকার ছিল? আবেগরুদ্ধ গলায় বলল অঞ্জন। চুপচাপ দাঁড়িয়ে থাকলো নয়না। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। সবচেয়ে বড় কথা, ওই নয়নার কথা শুনে আমি তোমাকে অনেক অপমান করেছি। তুমি যা শাস্তি দিতে চাও দাও আমাকে। রাতে মার সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে বলল অঞ্জন। দূর বোকা ছেলে, আমি বুঝতে পেরেছিলাম তুই ভালোবাসায় অন্ধ হয়ে সত্যি মিথ্যে যাচাই করার ক্ষমতা হারিয়ে ফেলেছিস। তাই একটুও রাগ করিনি তোর ওপর। তাছাড়া তোর ওপর রাগ করবই বা কী করে? তুই ছাড়া আর কে আছে আমার? এখন চল, অনেক রাত হয়েছে, খেয়ে নিবি চল। মার ভালোবাসা ভরা কথাগুলো শুনে অঞ্জনের বুকের ক্ষতটা যেন খানিকটা আরাম পেল। হাত পা ধুয়ে মায়ের সঙ্গে খেতে বসল সে।